सरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे नयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज श्री रामकृष्णের চরণে আভূমি প্রণাম। ঠাকুর সেই আমাদের সেই প্রণামের ঠিক শিরের কাছে আজ তাকে দর্শন তোমার ধ্যানে আজ আমার নিবেদন। শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে সুরক্ষিত সুরক্ষার জন্য নারায়ণ, সেই নারায়ণ রূপী শ্রীরামকৃষ্ণ, সেই তো আমাদের সেই শালগ্রাম শিলা, সেও তো তুমি। রঘুবরের সেই যে ঘরে যে সেই শালগ্রাম শিলা, কে তুমি প্রভু বলবে না? আর যেন তোমার আহ্বানে আজি সকল মহাবিশ্বের প্রতি গৃহে তুমি আজ নারায়ণ রূপী, সেই স্বয়ং নারায়ণের আজ অর্চনা। তোমার আশীর্বাদে ঠাকুর, তোমার আশীর্বাদ, আজ তোমার আশীর্বাদে যার ঘরে নারায়ণ প্রতিষ্ঠা হয়েছিল না বা হয়নি, তার ঘরেও আজ নারায়ণ প্রতিষ্ঠা হচ্ছে। কেউ শিব নারায়ণ রূপে স্বয়ং শিব শক্তিকে তার রক্ষার বন্ধনে আবদ্ধ করছেন। তুমি আমার রক্ষাকর্তা। আজ না সেই সৌভাগ্য পূর্ণিমা, আজ যেন আমাদের সেই সৌভাগ্যরূপী চাঁদ তুমি, তুমি সেই শ্রীরামকৃষ্ণ। তুমি দান করছো সৌভাগ্য। জানো ঠাকুর, কতদিন সেই সৌভাগ্যে কবর থেকে মুক্ত হতে পারেনি, কতদিন বিপদ সংকুল হয়ে পড়েছিলাম, সৌভাগ্যের হাতছানি আজ তোমার কাছে এসে পেয়েছি। তোমার কাছে চাই এই সেবা, সেবা করবার যে সৌভাগ্য যেন আজ আমাদের মধ্যে আসে। সেই যে নররূপী নারায়ণ স্তব্ধ, আজ তোমাকে একজন ভক্ত বসে বসে শ্রীরামকৃষ্ণের সেই ত্রিমূর্তি শক্তিকে নিয়ে খুব সুন্দর করে একটি গৃহে অবস্থান করেছেন, সঙ্গে স্বয়ং সেই নারায়ণ রূপী শালগ্রাম শিলা। তো সেই ভক্ত রোজ শ্রীরামকৃষ্ণের ধ্যানে পূজায় রত থাকে। মন্ত্রতন্ত্র তেমন জানে না, মন্ত্র না জানলেও আমাদের এই পূজার ভাবনা, তাই না? শঙ্করাচার্য বলেছেন তো, কি অপূর্ব সেই বাণী, অহং না জানামি ধ্যান। আমরা কি ধ্যান জানি? জানি না। অহং না জানামি পূজা,
আমরা পূজা ঠিক ঠিক জানি না। অহং না জানামি ধ্যানম, না জানামি জ্ঞানম, না জানামি যোগম। তাহলে গতিস্তং গতিস্তং তমেকা ভবামি, সেই জগৎময়ী দেবী ভবানী, সেই শক্তি আমাদের সব। ঠিক যেন ডিকশনারিতে যা যা আছে আমরা যেমন শিক্ষা পাই, প্রতিটা ছন্দ ছত্র মানে, তার মানে, যেমন অনিমেষের মানে কি, অর্থাৎ যার চোখ বন্ধ নয়, সে সর্বদা দর্শন করছে, দেখছে। এইরূপ আমরা যেমন ডিকশনারিতে পাই, তেমনি সেই ভবানী, তিনি সেই আমাদের রক্ষা করছেন। পূজার ভুল, ধ্যানের ভুল, জ্ঞানের ভুল, যোগের ভুল, তিনি সেই যোগটাকে রক্ষা করছেন। আর আমরা আজ এই সৌভাগ্য শ্রাবণ পূর্ণিমা ঝুলন যাত্রার শেষ প্রাককালে আজ আমরা এসেছি তোমার বন্ধনে। আজ তো সেই সৌভাগ্যের রাখি পূর্ণিমা। কে রেখেছে আমাদের তোমার সেই রক্ষণ শক্তি? কেউ জানুক বা না জানুক, জেনে বা না জেনে, আমরা তো সব সময় সেই সূর্যের রোদকে রৌদ্র পোহায়। কিভাবে জানতাম শরীরের মধ্যে কোন কোন ভিটামিন আসবে? ভিটামিন ডি, ভিটামিন এ, কিভাবে সেই শক্তিকৃত আলোর রশ্মি থেকে আসছে। তাহলে ঠাকুর, আজ নারায়ণ রূপী তুমি, তোমার মধ্য থেকে যে শক্তি, যে কৃপা, যে দয়া, তা তুমি দান করছো, তা আমাদের কখনো কখনো বেহুশ হয়ে যায়, হুঁশ থাকে না। অথচ তুমি করে যাচ্ছ। তোমার প্রতি সেই কৃতজ্ঞতা নেবার আমাদের ঠাকুরের প্রতি সেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আজই শ্রাবণ পূর্ণিমা, এই রাখি পূর্ণিমায় ঠাকুরের কাছে এক সত্যিকৃত সেবক এসে হাজির। কি অপূর্ব, কি যোগ শক্তি! সেই নিরঞ্জন মহারাজ, তার আগমন, তিনি এই রাখি পূর্ণিমার দিন তিনি জন্মেছিলেন। ঠাকুর তার বিষয়ে বলেছিলেন, ও ঈশ্বর কোটি। দেখুন সেই ঠাকুরের যে এক বিন্দু কথা তিনি রক্ষা করতেন। সেই নিরঞ্জন যুবক যখন ধীরে ধীরে ঠাকুরের স্পর্শে সেই ঠাকুরের শক্তিকৃত ভাবনায়, কথায়, ভালোবাসায়, স্নেহে, যত্নে তৈরি হলো এক পরম সেবক। যখন কোন মহারাজদের তীব্র অসুস্থতা বোধ, এমনকি মৃত্যু মুখে এক মহারাজ পড়ে যাচ্ছিলেন, এমন অবস্থাতেও
তাকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেছেন। যে ঠাকুরের সন্তানদের যেন কখনো কোনো বিপদ না আসে, ঠাকুরের সেই কৃপা দৃষ্টি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়তেন গুরু ভাইদের সেবার জন্য। তিনি এসেছিলেন সেই বরানগর মঠে বলরাম বসু তার বাড়িতে তাকে সেবার উদ্দেশ্যে। দেখুন ঠাকুর কিভাবে তার এই যুবক সঙ্গী ঠাকুরের যেন আর এক শক্তি, আর এক সেই ডান হাত। স্বামীজি যেমন ছিলেন সেই রূপ স্বামীজির তো অপার শক্তি প্রীত। আর এই নিরঞ্জন মহারাজ অবশেষে তার সেই জন্মস্থানে এক অপূর্ব শ্রীরামকৃষ্ণের সৌধ আসন পাতা আছে, পাতা হয়েছে। ঠাকুরের সেই ভালোবাসা, তিনিও তাকে সেই অতিথি নারায়ণ রূপে প্রথম দিন গ্রহণ করেছিলেন যখন ঠাকুর সেই দক্ষিণেশ্বরে রাসমণির সেই আলয় এক গৃহে বসে আছেন। তখন সকল ভক্তদের সঙ্গে আলাপ কথোপকথন। সেই যুবক নিরঞ্জন দূর থেকে সব লক্ষ্য করছে। তারপর যখন সব কথাবার্তা শেষ, তখন যেন সেই পথ পেয়ে গেল। ঠাকুরের কাছে বসে কত স্নেহে যত্নে সেই সরলতা শক্তিটা গ্রহণ করল। ঠাকুরের মধ্যে যে সেই সরলতা শক্তি, সত্য প্রতিষ্ঠা, সেই সরলতা আজ মানুষের মধ্যে কোথায়? আমাদের জীবনে সেই সরলতা অর্জন করতে হবে সমাজ রক্ষার জন্য, মানুষকে সেবার জন্য, সত্যের আদর্শ মেনে চলবার জন্য। শুধু আশা এই আখের গোছানোর জন্য নয়। আজ এই সৌভাগ্য পূর্ণিমা, এই রাখি পূর্ণিমা, তিনি যে সেই স্বয়ং নারায়ণ রূপী রক্ষক। আজ কত সন্ন্যাসী নারায়ণ বর্গ, কখনো কখনো দেখেছি আমি আর একদিন স্বামী আত্মবোধানন্দ, তিনি যাচ্ছিলেন পথে। তা মহারাজ অনেকটা আগে আগে যাচ্ছিলেন, আমি পেছু পেছু যাচ্ছিলাম। তা মহারাজকে দেখে কয়েকজন পথি নমো নারায়ণায় নমঃ, নমো নারায়ণায় নমঃ, মহারাজ তাদের আশীর্বাদ করলেন। আমি পেছনে রয়েছি স্বামী আত্মবোধানন্দের। তখন মনের মধ্যে একটা প্রকাশ এলো। আজও সেই দোকানদার, সেই পথি আজ আমার দিকে লক্ষ্য করে, কি দাদা সেই মহারাজ ভালো আছেন তো? বললাম হ্যাঁ ভালো আছেন। দেখুন কবে একদিন দর্শন হয়েছে তাঁর, আর তার মনের মধ্যে সেই সঞ্চারিত নমো নারায়ণায় নমঃ বলে
স্বামী আত্মবোধানন্দকে প্রণাম করলেন দূর থেকে। মহারাজ আশীর্বাদ করলেন। আমি পেছু পেছু রয়েছি দেখি সেই পথি ভক্ত। এইভাবে কত নারায়ণ রূপী শক্তিকৃত আজ সমগ্র বিশ্বে, যেখানে যেখানে ঠাকুরের আশ্রয়, আসন পাতা। তাই না রবীন্দ্রনাথ বলেছেন, কি অপূর্ব, ভারী সুন্দর। তৃণ যে সেই পথের পরে পাতে আঁচল খানি, হে যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী। সেই অমৃতময় বাণী আকাশ কহিবে, নীল আকাশ। এই দেহ আকাশ শুনবে ওই নীল আকাশের কাছ থেকে। আর নীল আকাশ শীতোষী নারায়ণ রূপী শরীর, স্বয়ং নারায়ণের যে রূপ, কি অপূর্ব সেই নীলাভ বর্ণ। সেই নীল আকাশ ঠিক এইরকম ভাবে মহাবিশ্বের এক সমগ্র জায়গায় জায়গায় ঠাকুরের আসন পাতা। তৃণ যেমন সেই আসন পেতে রেখেছিল, একটা পথিক এসে বসবে আর সেই অমৃতময় বাণী শুনবে তারই কোমল আসনে বসে। আজ শ্রীরামকৃষ্ণ সংঘগুলো এই বিশ্ববাণীর যে বেদান্ত মঠ, এই মঠও একটা সেই আসন। আমি তো সেই আসনে বসে আপনাদের আহ্বান করছি ঠাকুরের সেই নারায়ণ রূপী শক্তিকে ধ্যান অনুভবের মধ্য দিয়ে স্মরণ করুন, মনন করুন। হিমবল শক্তিকৃত হয়ে উঠবে, ভয় নেই। অভি হতে হবে, কোথায় ভয়? আমরা ঠাকুরের সেই নারায়ণ রূপী শক্তি কখনো কখনো দর্শন হয়। শ্রীরামকৃষ্ণ অনাথ ভান্ডার, সেই অনাথ ভান্ডারে শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত ছবি। ঠাকুরের 8টি হাত নারায়ণ রূপী, কি অপূর্ব সেই ছবি। কোথাও ঠাকুরকে দর্শন করা যায় সেই নারায়ণ রূপের মধ্যে, শঙ্খচক্র গদা পদ্মধারী। তাই না শ্রীরামকৃষ্ণের গায়ত্রী মন্ত্রে আছে, ওম রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ। সেই নারায়ণ রূপকে আমরা আজ এই সৌভাগ্য পূর্ণিমায় তার দর্শন, তার অনুভব, সারা বিশ্বের সমগ্র জায়গায় সেই নারায়ণের পূর্ণ রূপ আজ পূজা পাচ্ছে। আর আমাদের সেই দেহরূপী নারায়ণ শ্রীরামকৃষ্ণের সেই দেহরূপ, যে নারায়ণের মধ্যে আজ
আমরা তার ধ্যানে এসেছি, তোমার শক্তিতে, তোমার ভাবনা, তোমার রূপের মধ্যে। কি সেই সৌভাগ্য! আজ ঠাকুরকে এই সৌভাগ্য পূর্ণিমায় ধ্যান অনুভবে এক বিন্দু, এক ঝলকে আমার চোখ যেন স্পর্শ করল। শুধু আপনাদের জন্য এই ব্যাকুলতা, এই কাতরতা। ঠাকুর, আমরা এই দেহরূপী জীব, সেই রূপের মধ্যে তোমার স্পর্শ। হ্যাঁ প্রভু, তুমি তো সর্বত্র আছো। তাই না ঠাকুরও বলেছেন, ধ্যান করতে হয় গভীরে, বনে, মনে ধ্যান করতে হয়। সেই ধ্যান অনুভব, সেই যে প্রণাম শক্তির যে মন্ত্র উচ্চারণ, যে তোমার নাম যে উচ্চারিত করেছে মা, তাই না বলেছে সেই জগৎ জননী দেবী সারদা, তুমি তুমি ঠাকুরের স্মরণে এসেছ। তোমার সব অকল্যাণ ধীরে ধীরে সব দূরীভূত হবে, আর তুমি হবে সেই কল্যাণময়ী রূপ। মানুষ তোমাকে স্পর্শ করবে, তোমার ধ্যান অনুভবের রূপ দেখে। আজ সেই ঠাকুরকে আমরা কখনো কখনো ভাবছি, এই তো সেই শালগ্রাম শিলা, তার মধ্যে তুমি কখন এসেছো, কোন অনুভবের মধ্যে এই দর্শন দিয়েছ হে প্রভু শ্রীরামকৃষ্ণ। বিশ্ব আজ পূজায় আরাধনায় ব্যস্ত সেই নারায়ণরূপী কৃষ্ণকে, সেই তো অনন্তের শক্তি। আজ আজ নারায়ণকে এই রাখি পূর্ণিমার দিন একটা খাদ্য, তার সেই প্রিয় খাদ্য, একটু মাখন, একটু মিষ্টান্ন, তিনি সেই সৌভাগ্য দান করবেন তাকে। অল্প একটু মাখন আজ দান করেছে এই বিশ্বের অনেকে। অনেকে জানে সেই স্বয়ং রূপ তার মধ্যে। শ্রীরামকৃষ্ণ তিনি বলেছিল, তার সেই 10 অবতার এর মধ্যে একটা কথায় আছে, নারায়ণ তনুত্যাগী শ্রীধরম প্রিয় সঙ্গমে ভোজনে চ জনার্দন বিবাহে চ প্রজাপতি বিপদীশ্বর গোবিন্দ সংকটে মধুসূদন। হে মধুসূদন, তুমি আমার সংকটে আজকে, সবার সংকটে তুমি, সকল সংকটে তুমি আছো। কবিতায় না বলেছে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন নাহি করি ভয়। তুমি আছো তো, কেন ভয় করব?
কোনো বিপদে ভয় নেই, ভয়হীন হয়ে আমরা জীবনযাপন করব। তুমি আছো। তাই সেই 10 অবতার স্তবে কত জায়গা, কত ভাবে তিনি দর্শন দিয়েছেন সকল প্রাণময় মনোময় প্রিয় আত্ম ভক্তদের। আর সেই নারায়ণ রূপ তখন শরীরের মধ্যে। তোমার সেই শঙ্খচক্র গদাপদ্মধারী সেই নারায়ণের আজ বহু গৃহে পূজা। কোন কোন আশ্রম আজ সেখানে শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবে ভাবনায় তাকে স্বয়ং তিনি সেই নারায়ণ, তিনি সেই কৃষ্ণরূপ, তিনি সেই রামরূপী নারায়ণ এক শরীরে। তিনি তার কষ্ট বলে গেছেন। নরেনকে তো বটেই, কত ভাবনার মধ্যে দিয়ে তিনি বলেছেন যে অপূর্ব মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। দেখুন এখন নির্জন জায়গা, হয়তো এই কংক্রিটের শহরে, হয়তো কোলাহলের মধ্যে আপনি নির্জন জায়গার অভাব হয়ে পড়েছে মানুষের, সর্বত্র কোলাহল। তবে কোথায় আসবো ঠাকুর? তুমি তো বলেছ যে মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। এ তো তোমার শ্রীমুখের বাণী। আমাকে সেই নীরব নির্জনতা দাও, এই ধ্যান অনুভবের মধ্যে আমাকে নীরব ভাবনার মধ্যে প্রবেশ করাও। ধ্যান আসবে তোমার স্মরণে, তোমার প্রতি আমাদের সেই স্বয়ং যে রূপ আমরা দর্শন চিন্তা ভাবনার মধ্যে কখন একটা স্পার্কিং করে চলে যায়, ধরে রাখতে পারি না, কিন্তু জানি তুমি এসেছিলে সেই ডাকেতে। তুমি আসো এই নামের মধ্য দিয়ে, ভক্তি ভাবের মধ্য দিয়ে। তুমি না বলেছ যার যেমন ভাব তার তেমন লাভ। আমরা চাই সেই পথকে অবলম্বন করতে। তোমার আশায় আজ দিবালো কি যদি তোমাকে কখনো দর্শন অনুভবে আজ আসবার বসবার সহযোগিতা সুযোগ করে দাও, তবে তো সেই দেহ সেই নিরঞ্জনে নীরবতার মধ্যে প্রবেশ করবে। আমাদের কর্ম ভাবনার মধ্য দিয়েও
শুধু বই ঘড়ি নয়, বইয়ের কথা ব্যাখ্যা না, সেই পরাস্তর থেকে তুমি এনে দাও সেই আদ্যাশক্তির পূর্ণ চিন্তা, তুমি এনে দাও, তুমি এনে দাও সেই জ্ঞান ভক্তি আমার এই ধ্যান আসনে। কেমন করে পূজা করব? তোমার কাছে যেন একটা শ্রবণ, তোমার এই বাণীর মধ্যে যেন একটা শ্রবণ ডিকশনারি, কথামৃত সাগরে সেই তোমার কথা সাগর স্বয়ং শ্রীম সেই মাস্টারমশাই বারবার বুকে করে আগলে রেখেছিল তোমার কথার ভাষা ভাবনা। জানে সে, জানতো সে, বুঝতে পেরেছি এই সেই স্বয়ং নারায়ণের মুখের বাণী। এই বিশ্বাস কোন পাটোয়ারি বুদ্ধি না, তার উপরে ছেড়ে দিতে হবে। কি বিচার করবো আমরা? কখন তুমি এই ধ্যানে আসছো, কখন চলে যাচ্ছ, কখন দয়া করবে? হে দয়াময়, এই প্রদীপ জেলে, তাই তো তোমার প্রেমী পাষাণ গলে, হৃদয় পুরে প্রদীপ জ্বলে। সেই তো তোমার বাণীর ছন্দ, সেও ওই আমার এক প্রিয় ভক্ত শ্রীরামকৃষ্ণের সদা স্মরণে মননে তার আনন্দ অনুভব। সে কখনো কখনো আপন মনে গেয়ে ওঠে, প্রভু তোমার প্রেমে পাষাণ গলে, হৃদয়ে পুরে প্রদীপ জ্বলে। প্রভু তোমার প্রেমে, তোমার দয়া শেষ নেই আর, তুমি যে দয়াময়, তুমি যে কৃপাময়, তুমি যে মঙ্গলময়, তুমি সেই মঙ্গলময়, তুমি সেই কৃপাময়। আজ তোমার ধ্যান অনুভবের মধ্যে আমার এই সৌভাগ্য যে আমরা ধ্যান অনুভবে বিন্দু বিন্দু সময় করে নিয়ে আজ বসার মুহূর্তগুলো তুমি সংযোজিত করছো হৃদয়ের মধ্যে, যোগ শক্তির মধ্যে, অধ্যাত্ম বোধের মধ্যে। ভাসতে ভাসতে নিয়ে চলেছ ধ্যান অনুভবে ঠিক তোমার কৃপার অনুভবের স্রোতে আমার এই আসা যাওয়া এসব তোমার ইচ্ছা, আমার ইচ্ছায় হয় না প্রভু। তোমার এই নীরব ধ্যানে তুমি মাঝে মাঝে
নিয়ে চলেছ এই অবুঝ শিশুর মতো আমাদেরকে। তারপর যখন শক্তি সঞ্চারিত হতে শুরু করে, তখন তুমি আবার দর্শন করাও। আজ আমার এই নারায়ণ রূপী শ্রীরামকৃষ্ণকে আজকে আমাদের যে অনুভবের মধ্যে তোমার ধ্যানে বসে আজ তোমাকে পাওয়া, এই ধ্যান মুহূর্তে আজ জাগরিত করো হৃদয়, জাগ্রত হোক, নির্ভয় করো, মঙ্গল করো, নিরলস করো, নিঃশ্বাস করো। সেই মঙ্গলময়ী তুমি, তোমার সাক্ষাৎ সেই নারায়ণ রূপী আজ। যখন আমরা আগেকার পিতা মাতারা করত কি, ছেলের নাম রাখত নারায়ণ। যখন সে তার দেহ নিয়ে সেই আয়ুর স্বর্গের শেষ মুহূর্তে যখন চলে যাবে, তখন সে বলছে, নারায়ণ তুই কোথায় গেলি? আয় বাবা, আমার কাছে আয়। সেই নারায়ণকে ডাকতে ডাকতে তার পিতা, বৃদ্ধ পিতা, 100 বছর বয়স, বারবার ছেলেকে ডাকছে, নারায়ণ তুই কোথায় গেলি? আমার কাছে আয়, কাছে আয়, নারায়ণ কাছে আয়। এই আহ্বানের মধ্যে কোন নারায়ণ আসলো? সে প্রকাশ করেছ তুমি, সেই নারায়ণকে প্রকাশ স্বরূপ আমরা তোমার ওই ছবির মধ্যে, ছায়ার মধ্যে, মূর্তির মধ্যে, আর সেই রানী রাসমণির সেই আলয়, আজও তুমি সেই পূজায় রত, গভীর রাত্রে, গভীর ভাবনার মধ্যে আজও তোমার দর্শন আসে। এই নারায়ণ শক্তি আজ এই সমগ্র বিশ্ব মাঝারে তোমার সেই রূপ পূজা অর্চনায় তুমি সকলকে সৌভাগ্য দান করছো, রক্ষা করছো। এই রাখি পূর্ণিমা আমাদেরও তুমি রক্ষা করে রেখেছ, সকল সন্ন্যাসী বর্গকে রক্ষা করে রেখেছ। তাদের ক্ষুধা তৃষ্ণা স্বয়ং সেবা শেখাচ্ছ, শুধু মানুষকে সেবা করবার জন্য। যারা দরিদ্র নারায়ণ, তাদেরকে সেবা করার জন্য সব জায়গায় তোমার প্রসাদ, সেই দরিদ্র নারায়ণরা আসছে, দাও দাও আমাকে একটু প্রসাদ দাও। এক নারায়ণ আর এক নারায়ণ রূপে আসছে, কি অপূর্ব। তাই কবি এক জায়গায় বলছেন, সেই নারায়ণ রূপে দিনহীন সেই নারায়ণ দর্শন আজ আমাদের এই পূজা, এই ধ্যানের মধ্যে আজ আমরা সেই নারায়ণ রূপী শ্রীরামকৃষ্ণকে
অনন্ত কোটি প্রণাম জানাই, তাকে সেই সাষ্টাঙ্গে প্রণাম জানাই। তখন দেখি তুমি এই ধ্যান অনুভব দান করবে বলে তুমি দাঁড়িয়ে আছো আমার সেই সাষ্টাঙ্গে প্রণামের স্পর্শ, তোমার চরণ স্পর্শ। তাই এইটুকু বলে আপনাদেরকে স্বয়ং এই শ্রীরামকৃষ্ণ নারায়ণ রূপের যে অনুভব, এই ধ্যান অনুভব আমাদের এই বেদান্ত মঠের আসন থেকে আপনাদের এই আলোর মধ্য আপনাদের তাই প্রকাশ করব। আপনাদের এই নারায়ণ পূজা ধ্যান অনুভবে যদি আপনারা কেউ একটু আপনাদের কমেন্ট দেন, যদি কেউ শেয়ার করেন, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের সকল অনুষ্ঠান দর্শন করতে পারবেন। ধীরে ধীরে ধ্যান অনুভব জমে উঠবে আপনার মনে, প্রাণে, শরীরে। এইটুকু বলে সকলকে প্রণাম জানাই, সেই নারায়ণকে প্রণাম জানাই। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।